কেমন মুসিবত ঈমান আনার কারণে সাহাবায়ে কেরামের উপরে অবতীর্ণ ছিল মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আল্লাহর নবীর এক একজন সাহাবী ঈমান আনার কারণে শুধু ঈমান আনা, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, বিশ্বকে তার নিজের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ এবং আপন মনে করে নেওয়ার কারণে এই অন্যায়ের কারণে এক একজন সাহাবায়ে কেরামকে কি পরিমাণে জমিনে কষ্ট স্বীকার করতে হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, যেই সাহাবী তখন মুসলমান হন নাই, মুশরিক ছিলেন, এই সাহাবীর নাম তখন ছিল আব্দুল্লাহিল উজ্জা। আব্দুল উজ্জা তখন মুশরিক ছিল, মুসলমান হন নাই, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। যখন ফাতে মক্কা হয়ে গেল, ফাতে মক্কা বিজয়ের পর ধরে ধরে মুসলমানরা, ধরে ধরে মুশরিকরা যখন ঈমানের ছায়া চলে আসতেছে, নবী রহমতের হাতে হাত মিলায়া কালিমা চলে আসতেছে, ইসলামের ছায়া চলে আসতেছে, এই মুহূর্তে আব্দুল্লাহ উজ্জা সে তার চাচাকে ডাকতে বলতেছে, কারণ তার বাবা ছিল না, ছোটবেলায় সেই সাহাবীর বাবা ইন্তেকাল করেছিল। চাচার ছত্র ছায়ায় সে লালিত পালিত হয়েছিল, চাচা তাকে লালন পালন করে চাচার কামাই দিয়ে তাকে খাওয়াইছিল, বড় করেছিল। চাচাকে ডাক দেয়া কয় আব্দুল্লাহ, চাচাকে ডাক দিয়ে বলতেছে, চাচা গো, ও চাচা, মক্কা বিজয়ের পর হাজার হাজার মুশরিক বিশ্বনবীর দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমারও মনে চায় আমি আর মুশরিক থাকবো না, আল্লাহর সাথে শরীক করবো না, আমি আর এই বিশ্বাসগুলো নিয়ে থাকতে চাই না। যেই মূর্তিগুলোর সামনে খাবার দিলে খাই না, যেই মূর্তিগুলোকে ডাকলে তারা সাড়া দেয় না, তাদেরকে আমি ডাকতে চাই না। আমিও চাই, আমারও মনে চাই কালিমা পড়ে মুহাম্মদের দরবারে গিয়ে মুসলমান হয়ে জান্নাতে যাবো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র আব্দুল্লাহ উজ্জাই কথা বললেন, সাথে সাথে চাচা ডাক দিয়ে বলে, বাতিজা তোর কত বড় সাহস, বাতিজা শোনো, তোমার যদি মুসলমান একান্ত হতে হয়, এত আগ্রহ হয়, তাহলে শোনো আমার চাচার ঘোষণা হলো, আমি যে এতদিন তোমাকে খাওয়াইছি, বাবার অনুপস্থিতি লালন পালন করেছি, আমার বাতিজারে তোমার সব কিছু দিয়ে দিতে হবে, এমনকি বিদায়ের সময় তোমার গায়ে আমি জামাগুলো পর্যন্ত রাখবো না, উলঙ্গ করবো যদি মুসলমান হও, মুহাম্মদের দরবারে যাও। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একবার জাতির ভিতরে ঈমান ঢুকে গেছে, নবীর মহব্বত ঢুকে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নির্যাতন কোন জীবন দিতে রাজি, কিন্তু ইসলাম আর নবীর মহব্বত ছাড়তে রাজি না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই মজাটা আমরা বুঝি না, এই মজা আমরা বুঝি না, কারণ প্রকৃত ইমানদার, ইমানের স্বাদ আমাদের দিলে হয় নাই। নাম কি হচ্ছে মুসলমান।